সাইমা ছোটবেলা থেকে আইসক্রিমের প্রেমে পড়ে আছে। বাড়ির সবাই তাকে মজা করে বলে আইসক্রিম কুইন। কেউ যদি জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি, সাইমা এক মুহূর্তেও না ভেবে উত্তর দেয় আইসক্রিম। গরম হোক কিংবা শীত, পরীক্ষার চাপ থাকুক কিংবা দারুণ খুশির দিন, সাইমার কাছে একটাই সমাধান, একটা ঠান্ডা মিষ্টি আইসক্রিম। প্রতিদিন বিকেলবেলা স্কুল থেকে ফেরার পথ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা লাল গাড়ির আইসক্রিমওয়ালা মামার কাছে সে যেত। মামা অনেক সময় মজা করে বলতো, বাবা রে আজকে কয়টা খাবে? শ্যামা হেসে বলতো, আজ 3টা। তারপর মামা অবাক হয়ে তাকিয়ে থাকতেন। আইসক্রিমের প্রতি এই আসক্তির কারণে মাঝে মাঝে মজার সব ঘটনা ঘটতো। একদিন স্কুলে ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করলো, শ্যামা, যদি তোমাকে কোনো প্রিন্সেসে প্রপোজ করে আর শর্ত দেয় যে তাকে বিয়ে করলে তুমি আর কখনো আইসক্রিম খেতে পারবে না, তাহলে কি করবে? শ্যামা হেসে উত্তর দিল, তাহলে আমি প্রিন্সকে না বলবো, কারণ আইসক্রিম ছাড়া আমি বাঁচতে পারবো না। সবাই হো হো করে হেসে উঠলো। কিন্তু শ্যামার স্বপ্ন ছিল একদিন সে নিজে একটা আইসক্রিম শপ খুলবে। সেখানে থাকবে সব রঙের সব স্বাদের আইসক্রিম, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, ব্লুবেরি, এমনকি নিজে বানানো স্পেশাল আইসক্রিম। আর জানো, কয়েক বছর পর সত্যি সত্যি শ্যামা একদিন নিজের দোকান খুললো। দোকানের নাম রাখলো শ্যামার আইসক্রিম ওয়ার্ল্ড। এখন শুধু তার নিজের জন্য না, চারপাশে সব মানুষকেও সে আইসক্রিম দিয়ে খুশি করে। একদিন সাইমা ঘুমানোর পর, সাইমা যেমন সবসময় আইসক্রিম খেত, তেমনই একদিন রাতে ঘুমার মধ্যে হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে সে দেখলো তার প্রিয় চকলেট আইসক্রিমটা জল জল করছে আর তাকে ডাকছে, সাইমা আমার সাথে চলো, আমি তোমাকে এক জাদুর দেশে নিয়ে যাবো। চোখ খুলতেই সে দেখতে পেল সে একটা বিশাল আইসক্রিমের নদীর পাশে দাঁড়িয়ে আছে। নদীটা পুরো চকলেট সিরাপে ভরা, চারপাশে ভ্যানিলা গাছ, আর আকাশ থেকে স্ট্রবেরি ফ্লেভারে বৃষ্টি পড়ছে। ওখানে আরো অনেক মজার জিনিস ছিল, আইসক্রিম কোন দিয়ে বানানো প্রাসাদ, আইসক্রিম বল দিয়ে তৈরি গোলাপি পাহাড়, আর ক্যান্ডি দিয়ে চিকেন করা রাস্তা। সাইমা দৌড়ে গিয়ে এক স্তূপ ভ্যানিলা পাহাড়ে উঠলো, তারপর স্লাইড করে নেমে এলো। এসে গড়াগড়ি খেতে খেতে বলল, এটা তো আমার স্বপ্নের রাজ্য। কিন্তু হঠাৎ একটা সমস্যা দেখা দিল। রাজ্যের সব আইসক্রিম আস্তে আস্তে গলতে শুরু করলো। আইসক্রিম ল্যান্ডে ছোট্ট পয়রা এসে সাইমাকে বলল, শ্যামা, শুধু তুমিই আমাদের বাঁচাতে পারবে, তোমার আইসক্রিমের প্রতি ভালোবাসা আছে জাদু। শ্যামা হাত বাড়াতে তার হাতে একটা ঝকঝকে আইসক্রিম ওয়ার্ল্ড জাদুদণ্ড চলে এলো। সে মন্ত্র পড়লো, আইসক্রিম ও ফ্রিজার ও কুল কুল। অবাক করা ব্যাপার, পুরো রাজ্য আবার জমে গেল। আইসক্রিম পাহাড়, নদী, প্রাসাদ সব আবার সুন্দর হয়ে উঠলো। সবাই খুশি হয়ে শ্যামাকে ডাকে আইসক্রিম কুইন, আইসক্রিম কুইন। ঠিক তখনই শ্যামার ঘুম ভাঙলো। সে দেখলো নিজে বিছানায় শুয়ে আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার বালিশের পাশে সত্যি একটা ছোট্ট ঝিকিমিকি আইসক্রিম ওয়ার্ল্ড পড়ে আছে। সেদিন থেকে শ্যামা বিশ্বাস করতে শুরু করলো আইসক্রিমের প্রতি তার ভালোবাসা শুধু স্বপ্ন না, বরং এক জাদু। সেদিন রাতে শ্যামা আবার ঘুমালো, আর চোখ বন্ধ হতে সে পৌঁছে গেল এক নতুন আইসক্রিম দুনিয়ায়। এবার সে দেখলো চারদিকে আইসক্রিম পানি ঘুরে বেড়াচ্ছে, চকলেট খরগোশ, স্ট্রবেরি বিড়াল আর ভ্যানিলা পাখি, তাদের সবার দেহ আইসক্রিম দিয়ে তৈরি। শ্যামা হাঁটে চকলেট খরগোশটা দৌড়ে এসে বলল, শ্যামা কুইন, তোমাকে দেখে আমরা খুব খুশি, কিন্তু আজ বড় বিপদ। শ্যামা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তারা বলল, এক দুষ্ট গালন দৈত্য এসেছে। সে যেখানে যায় সব আইসক্রিম গলিয়ে ফেলে দেয়। যদি তাকে থামানো না যায় পুরো রাজ্য শেষ হয়ে যাবে। শ্যামা তার ছোট্ট আইসক্রিম ওয়ালটা বের করলো। এবার এবার রঙিন ওয়াল থেকে রঙিন আলো বের হলো। চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, ব্লুবেরি মিলিয়ে এক রঙিন রশ্মি। গলন দৈত্য হাহাকার করে এলো, হা হা হা, সব আইসক্রিম আমার, গলবে গলবে। কিন্তু শ্যামা সাহস করে জাদু মন্ত্র পড়লো, ফ্রিজার ও ম্যাজিক ও চিল চিল রিমো। রংধনু আলো ছড়িয়ে দৈত্যটাকে বরফে পরিণত করে দিল। রাজ্যের সবাই হাততালি দিয়ে উঠলো। এরপর আইসক্রিম পানিরা মিলে শ্যামাকে একটা সোনালি মুকুট পরিয়ে দিল। মুকুটটা আসলে ভ্যানিলা মুকুট, যেটা কেবল সত্যিকার আইসক্রিম কুইনের মাথায় মানায়। ঘুম ভাঙার পর শ্যামা অবাক হয়ে দেখলো তার বালিশের কাছে সত্যি একটা ছোট্ট ভ্যানিলা মুকুট পড়ে আছে। সেই দিন শ্যামা আবার ঘুমের দেশে চলে গেল। এবার সে পৌঁছে গেল এক বিশাল প্রাসাদে। পুরো প্রাসাদটা তৈরি আইসক্রিমের কোন দিয়ে, দেয়ালগুলো ভ্যানিলা, জানলাগুলো কাচের বদলে ক্যান্ডি ক্রিস্টাল দিয়ে চিকমিক করছে। প্রাসাদের সামনে হাজার হাজার আইসক্রিম প্রাণী দাঁড়িয়ে আছে, চকলেট খরগোশ, স্ট্রবেরি বিড়াল, মিন্ট ড্রাগন, এমনকি ব্লুবেরি ইউনিকর্ন। সবাই একসাথে বলে উঠলো, আমাদের রানী সাইমা, আমাদের রক্ষা করো। প্রাসাদের ভিতরে আইসক্রিম কাউন্সিল বসেছিল। তারা সাইমাকে জানালো, তুমি বারবার আমাদের বাঁচিয়েছ, এখন সময় এসেছে তোমাকে আইসক্রিম রাজ্যের রানী ঘোষণা করার। সোনালি ভ্যানিলা মুকুটটা এবার আরো বড় হয়ে গেল, আর জাদুর ওয়ালটা বদলে গেল আইসক্রিম সেপ্টারে। আইসক্রিম সেপ্টারটা ছিল সত্যিই জাদুঘরি। সাইমা যখন এটা নেড়ে দিল, তখন আকাশ থেকে নতুন নতুন আইসক্রিমের ফ্লেভার নেমে এলো, ক্যারামেল মিল্ক, বাবল গাম, রঙের তারা আর ম্যাজিক মিল্ক বাতাস।
সবাই অবাক হয়ে গেল, কারণ এর আগে এসব আইসক্রিম কেউ কখনো স্বপ্নেও খায়নি। রানী হওয়ার পর সাইমা নতুন নিয়ম করলো, রাজ্যে কেউ কখনো আইসক্রিম অপচয় করবে না, সবাই মিলে আইসক্রিম ভাগাভাগি করে খাবে, নতুন স্বাদ আবিষ্কার করা হবে প্রতি মাসেই। সবাই হাততালি দিল আর চিৎকার করে বলল, লং লিভ কুইন সাইমা। ঠিক তখনই সাইমার ঘুম ভেঙে গেল। সকালে উঠে সে দেখলো তার টেবিলের উপর সত্যি একটা ঝিকিমিকি আইসক্রিম সেক্টরে রাখা আছে। এবার সাইমা বুঝলো এগুলো কেবল স্বপ্ন না, তার জাদুর আইসক্রিম রাজ্য সত্যি কোথাও আছে। সেদিন রাতে সাইমা আবার আইসক্রিম ল্যান্ড থেকে ফিরে এলো, কিন্তু এবার তার মনে হলো, কেন শুধু স্বপ্নের ভিতর থাকবে, আমি যদি এই জাদু বাস্তবে আনতে পারতাম। পরের দিন সকালে সে নিজের ছোট্ট আইসক্রিম দোকানে গেল। দোকানটা ছিল খুব সাধারণ, কিছু চকলেট, ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারই ছিল। কিন্তু সাইমা যখন গোপনে তার আইসক্রিম ফ্লেভারটা কাউন্টারে রাখলো, তখন আশ্চর্য ঘটনা ঘটলো। ফ্রিজারের ভেতর থেকে ঝিকিমিকি আলো বের হলো, আর একের পর এক নতুন ফ্লেভার তৈরি হতে লাগলো। রংধনু স্বাদের আইসক্রিম, যা খেলে মানুষ হাসতে থাকে। মুনলাইট আইসক্রিম, যা খেলে মন শান্ত হয়ে যায়। ফায়ার অ্যান্ড চিল আইসক্রিম, যা স্বাদ একসাথে ঝাল আর ঠান্ডা। রাগরে এসে যখন এসব খেলো, সবাই অবাক হয়ে গেল। কেউ বলল, সাইমা আপু, তোমার আইসক্রিম খেলে মনটা একদম ভালো হয়ে গেল। আবার কেউ বলল, এটা তো জাদুর মতো, আমি কখনো এমন স্বাদ পাইনি। দোকানে বাইরে লম্বা লাইন পড়ে গেল। কয়েকদিনের মধ্যে সাইমার দোকান হয়ে গেল পুরো শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গা। কিন্তু আসল রহস্যটা কেউ জানতো না, সেটা ছিল শুধু সাইমা আর তার আইসক্রিম রাজ্যের গোপন জাদু। রাত হলে আবার সে ঘুমিয়ে যেত, পরিবার এসে তাকে বলতো, রানী সাইমা, তুমি আমাদের রাজ্যের জাদু মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছ, এটাই তোমার আসল দায়িত্ব। সেদিন থেকে সাইমার জীবন বদলে গেল। সে আর শুধু একটা সাধারণ মেয়ে না, সে হলো দুই জগতের রানী। সাইমার দোকান তখন শহরের সবচেয়ে আলোচিত জায়গা। সকাল থেকে রাত পর্যন্ত লাইন পড়ে থাকতো শুধু তার জাদুর আইসক্রিম খাওয়ার জন্য। কিন্তু দূরে এক অন্ধকার গলির মধ্যে বসেছিল এক দুষ্টু মানুষ। তার নাম ছিল মিস্টার ফ্রস্ট। ছোটবেলায় সে নিজে আইসক্রিম বানাতে চাইতো, কিন্তু কেউ তার স্বাদ পছন্দ করতো না। সেই হিংসা থেকে তার মনে জন্ম নিয়েছিল কালো জাদু। মিস্টার ফ্রস্ট খবর পেল সাইমার দোকানে অদ্ভুত অদ্ভুত ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেমন হাসির আইসক্রিম, মুনলাইট আইসক্রিম আর রংধনু স্বাদ। সে বুঝে গেল এটা কোনো সাধারণ ব্যাপার না, নিশ্চয়ই জাদু আছে। এক রাতে সে চুপি চুপি সাইমার দোকানে ঢুকে পড়লো। সেক্টরটার দিকে হাত বাড়াতে সেটা ঝিকিমিকি করে উঠলো। ঠিক তখনই সাইমা হাজির। কি তুমি? সাইমা কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো। আমি মিস্টার ফ্রস্ট, এই জাদু আমার চাই, তোমার মতো সাধারণ মেয়ের হাতে এটা মানায় না। সাইমা রেগে জ্বলে উঠলো, তার চোখে ভয়ানক আগুন জ্বলে উঠলো। সে চাপাটা উঁচিয়ে মন্ত্র পড়লো, ফ্রেজার ও গার্ডিয়ান প্রোটেস্টো আইসক্রিম। ও হঠাৎ পুরো দোকান থেকে আইসক্রিম প্রাণীরা বেরিয়ে এলো। চকলেট, খরগোশ, স্ট্রবেরি বিড়াল আর মিন্ট ড্রাগন। তারা মিলে মিস্টার ফ্রস্টকে ঘিরে ফেললো। মিস্টার ফ্রস্ট পালাতে চেষ্টা করলো, কিন্তু তার চারপাশ জমে গেল বরফে। শেষমেশ সে এক বরফে কারাগারে বন্দী হয়ে গেল। সাইমা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই জাদু কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। সেদিন থেকে আইসক্রিম রাজ্যে আরেকটা নতুন নিয়ম যোগ হলো, যে কেউ আইসক্রিমের জাদু নিজের সাথে ব্যবহার করতে চাইবে, সে চিরকাল বরফের কারাগারে বন্দী হয়ে থাকবে। মিস্টার ফ্রস্ট তখনও বরফের কারাগারে বন্দী। তার চোখে শুধু হিংসা, রাগ আর হারানোর যন্ত্রণা। কিন্তু দিন গড়াতে গড়াতে সে বুঝতে লাগলো, সাইমা শুধু নিজের জন্য জাদু ব্যবহার করে না, বরং সবাইকে খুশি করার জন্য সব করে। এক রাতে সাইমা স্বপ্নে আইসক্রিম ল্যান্ডে গেল। পরিরা তাকে বলল, রানী সাইমা, আমরা মিস্টার ফ্রস্টকে চিরদিনের জন্য বন্দি রাখতে পারি, কিন্তু হয়তো তোমার দলের মধ্যে তার মুক্তি আছে। সাইমা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল। পরের দিন সে সবটা হাতে নিয়ে কারাগারের সামনে দাঁড়ালো। মিস্টার ফ্রস্ট, আমি জানি তুমি ভুল করেছ, কিন্তু যদি প্রতিজ্ঞা করো যে জাদু আর কখনো খারাপ কাজে ব্যবহার করবে না, তবে আমি তোমাকে মুক্তি দেব। মিস্টার ফ্রস্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হিংসার কারণে সব নষ্ট করেছি, আমাকে একবার সুযোগ দাও। সাইমা চ্যাপ্টার উঠিয়ে মন্ত্র পড়ল, আইসক্রিম লাইট ব্রেক দ্য নাইট। বরফ গলে গেল। মিস্টার ফ্রস্ট মুক্তি হলো। আশ্চর্য বিষয়, তার হাতে হঠাৎ একটা শ্যাডো আইসক্রিম ওয়াল জন্ম নিল। সেটা আলো নয়, অন্ধকারের শক্তি থেকে। কিন্তু সাইমা ভয় পেল না। সে হাসি দিয়ে বলল, অন্ধকারও দরকার, যেমন রাতে চাঁদের আলো লাগে। এসো আমরা একসাথে নতুন নতুন স্বাদ তৈরি করি। তখন সাইমা আর ফ্রস্ট মিলে বানানো এক নতুন আইসক্রিম, ডার্ক চকো মুনলাইট। এই স্বাদ হলো একসাথে হালকা তেতো আবার মিষ্টি, যেমন মানুষের মনে যেখানে দুঃখ আর সুখ পাশাপাশি থাকে। রাজ্যে সবাই খেয়ে বলল, এটাই সবচেয়ে বাস্তব আইসক্রিম, কারণ এটা আছে আলো আর ছায়া দুটোই। সেদিন থেকে সাইমা বুঝলো, আইসক্রিমের জাদু শুধু হাসি আর রঙে নয়, বরং জীবনের সব অনুভূতিকে একসাথে জায়গা দিতে জানে। আইসক্রিম রাজ্যের দিনগুলো আনন্দে কাটছিল। সাইমা তার সোনালি চ্যাপ্টার নিয়ে আলো ছড়াচ্ছিল, আর মিস্টার ফ্রস্ট তার শ্যাডো ওয়াল নিয়ে ভারসাম্য রাখছিল। আলো আর অন্ধকার মিলে তৈরি হচ্ছিল নতুন নতুন স্বাদ, সানসেট অরেঞ্জ আইসক্রিম, মিডনাইট মিন্ট, ড্রিমি রেইনবো। কিন্তু একদিন আকাশ কালো হয়ে গেল।
হঠাৎ একটা বিশাল গর্জন শোনা গেল। আইসক্রিম ল্যান্ড আমার হবে। আকাশ পুড়ে নেমে এলো এক ভয়ঙ্কর দানব, দ্য হিট কিং। তার শরীর আগুনে তৈরি, আর তার নিঃশ্বাসে সবকিছু গলতে শুরু করলো। আইসক্রিম পাহাড় বলে নদীতে পরিণত হলো। ভ্যানিলা গাছ শুকিয়ে গেল। সব পরিলা ভয়ে কাঁপতে লাগলো। তারা দৌড়ে গিয়ে শ্যামার কাছে বলল, রানী শ্যামা, হিট কিং যদি জিতে যায় তাহলে আইসক্রিম ল্যান্ড চিরতরে শেষ হয়ে যাবে। শ্যামা স্যাপটা শক্ত করে ধরলো। ফ্রস্ট এগিয়ে এসে বলল, আমরা দুজন একসাথে না লড়লে তাকে হারানো সম্ভব নয়। তুমি আলো, আমি অন্ধকার, আমাদের মিলে ভারসাম্য। তারা একসাথে দাঁড়ালো। হিট কিং হাহাকার করে এগিয়ে এলো। তোমরা আমাকে থামাতে পারবে না, আগুন সব গলিয়ে দেবো। শ্যামা আকাশের দিকে তাকিয়ে চ্যাপ্টার তুললো, মন্ত্র পড়লো, আইসক্রিম ও লাইট ফ্রিজ ও দা ফায়ার। ফ্রস্ট একই সঙ্গে বললো, শ্যাডো কোল্ড ফিল দ্য হিট। আলো আর অন্ধকার মিলে তৈরি হলো এক বিশাল বরফ রংধনু ঢেউ। সেটা সোজা গিয়ে হিট কিংকে আঘাত করলো। আগুন পুষতে লাগলো, কিন্তু ধীরে ধীরে সে জমে গেল বরফে। শেষ আঘাত দেওয়ার আগে শ্যামা বলল, আমরা চাই না তোমাকে শেষ করতে, বরং চাই তুমি আমাদের সঙ্গে থেকো। আগুনের তাপ আর ঠান্ডার ফ্রিজ দুটোই জীবনের জন্য দরকার। হিট কিং থেমে গেল। প্রথমবার তার চোখে নরম আলো ফুটলো। সে ধীরে বলল, তোমরা ঠিক বলেছ, আগুন আর ঠান্ডা দুটোই দরকার। তখন থেকে হিট কিং আর শত্রু রইল না, বরং আইসক্রিম ল্যান্ডের নতুন রক্ষক হয়ে গেল। তার শক্তি দিয়ে বানানো হলো নতুন স্বাদ, ফায়ার আইসক্রিম, যার প্রথম কামড় ঝাল কিন্তু শেষে ঠান্ডা মিষ্টি। এইভাবেই সাইমা, ফ্রস্ট আর হিট কিং একসাথে হলো আলো, অন্ধকার আর আগুনের ক্ষয়ী রক্ষক, যার চিরকাল আইসক্রিম ল্যান্ডকে রক্ষা করবে। সাইমা জীবন তখন দুই জগতে ভাগ হয়ে গেছে। দিনে সে বাস্তব দুনিয়ার আইসক্রিম দোকান চালায়, আর রাতে আইসক্রিম ল্যান্ডের রানী হয়। কিন্তু যতদিন যাচ্ছিল তার মনে একটা প্রশ্ন করছিল, আমি কি এই দুই জগৎকে আলাদা রাখবো, নাকি একসাথে মিশিয়ে দেবো। এক রাতে সে স্বপ্নে আবার আইসক্রিম প্রাসাদে দাঁড়িয়েছিল। পাশে ছিল ফ্রস্ট আর হিট কিং। পয়লা এসে বলল, রানী সাইমা, এখন তোমার হাতে সবচেয়ে বড় দায়িত্ব। যদি তুমি চাও তবে এই দুই জগৎ এক হয়ে যাবে। মানুষ আর আইসক্রিম প্রাণীরা একসাথে বাস করতে পারবে। সাইমা গভীরভাবে ভাবলো। সে জানতো এটি ঝুঁকি আছে। মানুষ যদি এই জায়গার অপব্যবহার করে তবে রাজ্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু তার হৃদয় বিশ্বাস ছিল, যেখানে ভাগাভাগি আছে সেখানে আনন্দ বাড়ে। সে একটা রুচির মন্ত্র বলল, ওয়ার্ল্ড আইসক্রিমও ইউনাইটেড ড্রিমও। হঠাৎ চারপাশ চিকিমিকি আলো ভরে গেল। রাস্তা, পৃথিবী আর আইসক্রিম ল্যান্ডের মাঝে দেয়াল ভেঙে গেল। সকালে যখন মানুষ ঘুম থেকে উঠলো তখন তারা অবাক হয়ে দেখলো রাস্তা ছোট চকলেট খরগোশ লাফাচ্ছে, পার্কের কাছে ভ্যানা ফুল ফুটে আছে, আকাশে স্ট্রবেরি বৃষ্টি ঝরছে, দোকানপাটে মজার নতুন স্বাদে আইসক্রিম পাওয়া যাচ্ছে। মানুষেরা প্রথমে অবাক হলেও ধীরে ধীরে আনন্দে ভরে গেল। সবাই বুঝতে পারলো এটা কেবল খাওয়ার মজা না, বরং হৃদয়ের মিষ্টতা ভাগাভাগি করার শক্তি। সেদিন থেকে সাইমা শুধু রানী না, বরং দুই জগতের সংযোগ সেতু হয়ে উঠল। পয়লা তাকে নতুন নাম দিল, দ্য কুইন অফ জয়, অন্তের রানী। আর মানুষ তাকে ভালোবেসে লাগলো। আইসক্রিম আপু, বাস্তব পৃথিবী আর আইসক্রিম ল্যান্ড এক হয়ে গেছে। প্রথম দিকে সবকিছু ছিল আনন্দে ভরা। বাচ্চারা পার্কে খরগোশ আইসক্রিম প্রাণীর সাথে খেলতো, মানুষ কাজে ফাঁকে মূল্যের আইসক্রিম খেয়ে শান্তি পেত। আর শহরে প্রতিদিন উৎসবের মতো পরিবেশ থাকতো। কিন্তু ধীরে ধীরে সমস্যা দেখা দিল। কিন্তু মানুষ লোভী হয়ে উঠলো। তারা আইসক্রিম প্রাণীদের ধরে নিজের দোকানে বিক্রি করতে লাগলো। কেউ কেউ আবার মন্ত্র শিখে নিজের জন্য জাদু শক্তি ব্যবহার করতে চাইলো। একদিন সাইমার দোকানে এক লোক এসে রাতে চিৎকার করলো, আমার চাই সব জাদু আমাদের হাতে থাকুক, আইসক্রিম রাজ্যে পায় না, শুধু মানুষের দাস হবে। সাইমা চুপচাপ শুনছিল, কিন্তু তার ভিতরে কষ্ট হচ্ছিল। সে কখনো চায়নি জাদু কারো লোক বা অন্যায় কাজে ব্যবহার হোক। সেদিন রাতে আইসক্রিম প্রাসাদে সভা বসলো। ফ্রস্ট বলল, মানুষের লোভ আমাদের সব ধ্বংস করে দিবে। আমি বলছি আবার দুই দুনিয়ায় দেয়াল তুলে দেই। হিট কিং বলল, না, মানুষকে একটা সুযোগ দিতে হবে। আগুন যেমন পুড়িয়ে ফেলে আবার উষ্ণতাও দেয়। সবাই সাইমার দিকে তাকালো। রানী সাইমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার সাথে ঝিলমিলি করছিল। সে বলল, যার ভাষা শক্তি লুকিয়ে নেই মন্ত্রে, বরং বিশ্বাসে। যদি আমি এখন দেয়াল তুলে দিই তবে মানুষ আর কখনো শিখবে না ভাগাভাগি মানে কি। আমি বিশেষ করে পরীক্ষার মধ্যে দিয়ে আসল ভালোবাসা টিকে থাকে। সেদিন থেকে সাইমা শুরু করলো এক নতুন পথ। সে মানুষকে শেখাতে লাগলো কিভাবে আইসক্রিম জাদু ব্যবহার করতে হয়। কেউ যদি দুঃখী হয় তাকে দিত হাসির আইসক্রিম, কেউ যদি রাগে ভরে যায় তাকে দিত মুনলাইট আইসক্রিম, আর যারা লোভী তাদের সামনে তুলে ধরতো ডার্ক চকো মুনলাইট, যেখানে সুখ দুঃখ দুটোই আছে, যেন তারা শিখে জীবনের ভারসাম্য। এইভাবে সাইমা প্রমাণ করলো জাদু কখনো ধ্বংস করার জন্য নয়, বরং শেখানোর জন্য। মানুষ আর আইসক্রিম প্রাণীরা ধীরে ধীরে একসাথে থাকতে শিখছিল। তোমার ভাবছিল সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তার হৃদয়ের ভিতরে একটা প্রশ্ন বারবার বাজছিল, কেন আমি আইসক্রিম রাজ্যের রানী হলাম। এক রাতে হঠাৎ আইসক্রিম প্রাসাদের আকাশ খুলে গেল। আকাশ থেকে নেমে এল এক বিশাল আলোর বই, অরোরা কুইন। তিনি ছিলেন আইসক্রিম ল্যান্ডের প্রথম রক্ষক, যাকে সবাই কেবল কিংবদন্তি বলে মনে করত। অরোরা কুইন স্যামের সামনে এসে বলল, তুমি কি জানো তোমার জন্য কোনো কাকতালীয় ঘটনা নয়। শ্যামা বিস্ময়ে তাকালো। তুমি যখন ছোট ছিলে
এক রাতে আকাশ থেকে এক ফোঁটায় জাদুর তারা পড়েছিল, সেটা তোমার হৃদয়ে মিশে গিয়েছিল। সেই কারণে তোমার আইসক্রিমের প্রতি ভালোবাসা শুধু খাওয়া নয়, বরং জাদুর শক্তি। যেন চোখ ভিজে গেল, সে ফিসফিস করে বলল, তাহলে আমি সবসময় এই জগতের অংশ ছিলাম। অরোরা কুইন হাসলেন। হ্যাঁ, তুমি জন্মেছ তুই জগৎকে যুক্ত করার জন্য, তোমার নামও তাই। শ্যামা মানে হলো মিষ্টি ভাগাভাগির আলো। ঠিক তখনই শ্যামার চ্যাপ্টারে চিকমিক করে রূপান্তরিত হলো এক বিশাল স্পাইডার ক্রিম চ্যাপ্টারে। সেটার মাথায় বসে রইল সে জাদুর তারা, সেটা তার জন্মের সময় হৃদয়ে মিশেছিল। ফস্টার হিটকিং পাশে দাঁড়িয়ে বলল, তুমি শুধু রানী নও, তুমি এই জগতে আসল হৃদয়। সেদিন থেকে শ্যামা শুধু রক্ষক নয়, বরং সৃষ্টিকর্ত্রী হয়ে উঠল। সে চাইলে নতুন নতুন জগৎও তৈরি করতে পারবে, যেখানে আইসক্রিম, স্বপ্ন আর ভালোবাসা একসাথে মিশে থাকবে। অরোরা কুইনের কাছ থেকে শক্তি পাওয়ার পর শ্যামা মনে অদ্ভুত শান্তি নেমে এলো, কিন্তু তার ভিতরে লুকানো এক স্বপ্ন সবসময় তাকে ডাকছিল। আমি যদি এক নতুন জগৎ তৈরি করি, যেখানে সবাই একসাথে হাসবে, কোনো ভয় থাকবে না, কেবল আনন্দ আর মিষ্টি ভাগাভাগি। একে চাঁদের আলোয় ভরা আকাশের নিচে সে স্পার্কিং চ্যাপ্টার উঁচিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করে মন ভরে প্রার্থনা করলো, ক্রিয়েটর ইউনিভার্স আইসক্রিম ড্রেমো। আকাশ ভেঙে গেল, চারদিকে আলো বিস্ফোরিত হলো, আর তারপর নতুন এক মহাবিশ্বের জন্ম নিল। সেখানে গ্রহগুলো তৈরি হলো নানা স্বাদের আইসক্রিম দিয়ে, চকলেট গ্রহ, স্ট্রবেরি গ্রহ, মিন্ট গ্রহ। তারাগুলো ঝিকিমিকি করছে সুগার ক্যান্ডির মতো, নদীগুলো বইছে গণিত ভ্যানিলা সস দিয়ে, আকাশে উঠছে আইসক্রিম ডানাওয়ালা পাখি। এই নতুন জগৎ শুধু মানুষের জন্য নয়, বরং সব প্রাণী, সব আত্মা, এমনকি যারা কখনো আনন্দ পায়নি তাদের জন্য। এখানে প্রবেশ করলে সবাই নিজের সবচেয়ে প্রিয় স্বাদের মিষ্টি খুঁজে পেত। মানুষরা বিস্ময় বলল, এটা তো স্বপ্নের থেকেও সুন্দর। ফ্রস্ট বলল, তুমি শুধু জগৎ বাঁচাওনি, তুমি নতুন মহাবিশ্ব সৃষ্টি করেছ। হিটকিং মুচকি এসে বলল, তাহলে আমরা সবাই এখন থেকে কেবল এক নামেই তোমাকে ডাকবো, কসমিক আইসক্রিম কুইন। শ্যামা হাসলো, তার হৃদয় ভরে উঠলো। এবার সে বুঝলো তার আসল শক্তি হলো ভালোবাসা আর আনন্দ ছড়িয়ে দেওয়া। সবাই খুশি, সবাই আনন্দে মেতে আছে শ্যামা তৈরি করা নতুন আইসক্রিম মহাবিশ্বে। কিন্তু আনন্দের মাঝে একদিন আকাশ হঠাৎ ম্লান হয়ে এলো, চকলেট গ্রহে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লো, স্ট্রবেরি নদীর জল টক হয়ে গেল, আর তারাগুলো একে একে নিভে যেতে শুরু করলো। আকাশ থেকে ভেসে এলো এক কর্কশ হাসি, হা হা হা, এত মিষ্টির জগৎ আমি সহ্য করবো কেন? ছায়া থেকে বেরিয়ে এলো এক বিশাল অন্ধকার সত্তা, তার নাম বিটার শ্যাডো। সে ছিল তিক্ততার প্রতীক, যে ভালোবাসা আর মিষ্টি সহ্য করতে পারে না। বিটার শ্যাডো বলল, যেখানে আনন্দ আছে আমি সেখানে তিক্ততা ঢেলে দেবো, তোমার আইসক্রিম মহাবিশ্বে আমি গলিয়ে দেবো। ফ্রস্ট ভয় কাঁপতে লাগলো, হিটকিং রেগে আগুন হয়ে উঠলো, কিন্তু শ্যামা শান্তভাবে দাঁড়ালো। সে বলল, অন্ধকার যত বড়ই হোক, আমি জানি আলো সবসময় জয়ী হয়, কারণ আমার শক্তি শুধু জাদু নয়, ভালোবাসা। তারপর শ্যামা স্পার্কিং সবটা উঁচিয়ে ধরলো, চারপাশ থেকে মানুষ, প্রাণী আর আইসক্রিম প্রাণীরা হাত ধরে তার চারপাশে এক বৃত্ত তৈরি করলো। সবাই একসাথে উচ্চারণ করলো, মিষ্টি ভাগাভাগি, আনন্দ ছড়িয়ে দাও। চ্যাপ্টার থেকে বেরিয়ে এলো সোনালি নীল আলো। সে আলো বিটার শ্যাডোকে আঘাত করলো, ছায়া গর্জে উঠলো, কিন্তু আলোর ভেতর গলে যেতে লাগলো। শেষ মুহূর্তে সে চিৎকার করে বলল, তুমি ভেবো না আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম, আমি সবসময় লুকিয়ে থাকি মানুষের তিক্ত মনে, একদিন আবার ফিরবো। ছায়া মিলিয়ে গেল, আকাশ আবার ঝলমল করে উঠলো, কিন্তু শ্যামার চোখে একটুখানি চিন্তা ছায়া রয়ে গেল। সে জানতো বিটার শ্যাডো হয়তো গেছে, কিন্তু তিক্ততা তো মানুষের ভেতরে লুকিয়ে আছে। বিটার শ্যাডোকে হারালেও শ্যামার মনটা অদ্ভুত হয়েছিল। রাতে আকাশের তারা দেখছিল সে, হঠাৎ মনে হলো ছাদ পুরোপুরি শেষ হয়নি। যদি মানুষের মনে লুকিয়ে থাকে তবে। সে রাতে স্বপ্নে তাকে পথ দেখালো এক পুরনো আইসক্রিম দেবী, তার নাম মেলটিন। চলছিল তুলোর মতো সাদা, আর চোখে ঝিলিক দিচ্ছিল হাজারো তারার আলো। মেলটিনা বলল, শ্যামা, শুধু অন্ধকারের সঙ্গে যুদ্ধ করলে হবে না, আসল কাজ হলো মানুষের মনের ভিতর জমে থাকা তিক্ততা মিষ্টিতে ভরিয়ে দেওয়া, তবে বিটার শ্যাডো চিরতরে দুর্বল হয়ে যাবে। শ্যামা জিজ্ঞেস করলো, কিন্তু সেটা আমি কিভাবে করবো? মেলটিনা হাসলো, তুই তৈরি করবি এক বিশেষ আইসক্রিম, যার নাম হবে হার্টকোন। এই আইসক্রিম খেলে মানুষের মন গলে যাবে, রাগ মিষ্টিতে বদলে যাবে, দুঃখ বলে গিয়ে আনন্দের রূপ নেবে। সকালবেলা ঘুম থেকে উঠে শ্যামা ভাবলো, এখন আমার যাত্রা শুধু অ্যাডভেঞ্চার নয়, বরং মানুষের মন ভালো করা। সে নতুন মিশনে নামলো, বিশ্বের প্রতিটি শহরে গিয়ে বানাতে লাগলো হার্টকোন আইসক্রিম। প্রথমে দিল এক রাগী শিশুকে, সে সবসময় কাঁদতো, আইসক্রিম খেয়ে বাচ্চাটা হেসে উঠলো। তারপর দিল একটা বৃদ্ধকে, বৃদ্ধ খেয়ে বলল, মনে হচ্ছে আমি আবার তরুণী হয়ে গেছি। শ্যামা বুঝলো তার সত্যিকারের শক্তি হলো মানুষকে সুখী করা। কিন্তু দূরে কোথাও অন্ধকার আড়াল থেকে মিটার শ্যাডোর ক্ষীণ হাসি ভেসে এলো, মিষ্টি দিয়ে আমায় দমাতে চাস? ঠিক আছে, খেলা শুরু হোক শ্যামা। হার্টকোন আইসক্রিম দিয়ে শ্যামা মানুষের হৃদয় জয় করছিল, কিন্তু হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। মিটার শ্যাডো শেষবারের মতো ফিরে এলো, তার কণ্ঠ গর্জে উঠল, তুই যত মিষ্টি ছড়াস ততই আমি রাগ আর দুঃখ থেকে শক্তি পাই, আমাকে শেষ করা অসম্ভব। শ্যামা শান্ত চোখে তাকালো, না, অসম্ভব কিছুই না, এবারই তুই শেষ। সে স্টার ক্রিম শেপটা উঁচিয়ে ধরলো, মন্ত্র উচ্চারণ করলো,
এটা নুডলসে হারমোনিও চ্যাপ্টার থেকে আলো বেরিয়ে এলো, আর সে আলো ছুঁয়ে দিল পৃথিবীর প্রতিটি মানুষকে। সব রাগ, সব হিংসা, সব দুঃখ মুহূর্তে গলে গেল একটা মিষ্টি হাসিতে। মানুষরা একসাথে হাসলো, একে অপরকে আলিঙ্গন করলো। বেটা সেটা হাহাকার করে বলল, না, মিষ্টি দিয়ে আমাকে হারানো যাবে না। কিন্তু শেষ পর্যন্ত সে গলে গিয়ে মিলিয়ে গেল সাদা বরফের ধুলোয়। অন্ধকার চিরতরে শেষ হলো। এরপর সাইমন নতুন জাদু তৈরি করলো, এর নাম দিল অ্যারোস্কোপ। এই জাদু দিয়ে যে আইসক্রিম খাবে তার মনে চিরে শান্তি ও আনন্দ থেকে যাবে। ফ্রস্ট আর হিটকিং বলল, তুমি শুধু একজন রক্ষক না, তুমি সত্যিকারের জাদুকরী কুইন। মানুষরা তাকে নতুন নামে ডাকতে শুরু করলো, হার্ট অফ আইসক্রিম। সাইমন হাসলো, আকাশের দিকে তাকালো, তার চোখে ভেসে উঠলো ম্যালটিনের সেই কথা, আসল শক্তি যুদ্ধ নয়, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। এভাবে শেষ হলো তার অ্যাডভেঞ্চার, আর পৃথিবী ভরে উঠলো আইসক্রিমের মতো মিষ্টি সুখে।